আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি এখন আছি ভিয়েনার 12 নম্বর ডিস্ট্রিক্টের একটা সুন্দর একটা এরহলুন্সকেবিট বা একটা ঘোরার জায়গা বলা যায়। এখানে প্রচুর গাছপালা এবং প্রাকৃতিক একটা পরিবেশ, এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে সুন্দর রাস্তা চলেছে। আর গাছগুলোর অবস্থা দেখেন, গাছের মধ্যে আর পাতা নেই, উইন্টার শুরু হয়ে গেছে। তারই প্রতিফলন এখানে দেখা যাচ্ছে, আকাশে থোকা থোকা মেঘ। আর এরকম একটা পরিবেশে ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেনজেন যে ভিসা, সেই সেনজেন কান্ট্রিগুলোর ভিসা থাকলে আসলে আপনি কি কাজ করতে পারবেন, কোথায় কোথায় যেতে পারবেন, এই বিষয়ে একটা সামান্য ধারণা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বাংলাদেশে তো কাশফুল দেখে অভ্যস্ত, আর এখানে ভিয়েনাতেও আমি কাশফুলের সন্ধান পেয়ে গেলাম। এই যে দেখেন কি সুন্দর কাশফুল, ও মাই গড! একটা কাশফুলের যে উচ্চতা আমার থেকে অনেক উঁচু, অনেক সুন্দর লাগছে, একদম সারি সারি ভাবে হয়ে আছে। কাশফুলগুলো দেখেন কি সুন্দর, একদম পশমি আকার ধারণ করছে। ওয়াও! আমি এখন দাঁড়িয়ে আছি মূলত একটা রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে একটা সামার রেস্টুরেন্ট। এই সামার টাইমে মূলত এই জায়গাগুলোতে পুরো বেঞ্চ বসানো থাকে, এবং এখানে দেখেন কি সুন্দর পার্টি প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কিন্তু উইন্টার টাইমে এই রেস্টুরেন্টগুলোর তত একটা চলে না, বন্ধ হয়ে যায়। তো এই রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন পার্টির জন্য অনেকটাই উপযোগী। এবং তাছাড়া মনে করেন যেই উইন্টারের টাইমে যে পার্টিগুলো আছে, যেমন বাইনাক্সপেরিয়েন বা ক্রিসমাস পার্টি বলেন, এই সময় আবার এই রেস্টুরেন্টগুলো খুলে দেয়। তো এখানে মূলত একটা পার্টি রেস্টুরেন্ট হিসেবে ধরা হয়। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর খেলার জায়গা রয়েছে, বাচ্চাদের বিভিন্ন খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি সরঞ্জামাদি এখানে রয়েছে। ভিউয়ার্স, আসলে সেনজিয়ান ভিসা বলতে কি বোঝায়? আসলে সেনজিয়ান কান্ট্রিগুলো প্রায় 29টা, ইউরোপের 29টা কান্ট্রি মিলে হচ্ছে সেনজিয়ান জোন। এখন এই সেনজেন জোনের ভিতরে আপনি যে কোনো একটা দেশের ভিসা নিলেই আপনি সেনজিয়ান যে কোনো কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারেন। তার মানে আপনি একবার ভিসা ফি পে করে আপনি 29টা দেশ, ইউরোপের 29টা দেশ উইদাউট এনি এক্সট্রা কস্ট আপনি ভ্রমণ করতে পারতেছেন। আর আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে আসলে এই বর্ডারগুলো কীরকম হয়। কোনো কোনো বর্ডার এরকম আছে যে একটা দেশ থেকে আরেকটা দেশ আপনি এন্ট্রি করতেছেন, তার জন্য আপনাকে তেমন কোনো বর্ডার চেকিং বা পাসপোর্ট শো করা, ইভেন এমন আর কিছুই করতে হয় না। আপনি অনায়াসে একটা দেশ থেকে আরেকটা দেশে ঢুকে যেতে পারতেছেন। আর আরেকটা মজার বিষয় বলি, এটা হচ্ছে যে আপনার যদি সেনজিয়ান কান্ট্রির কোনো ভিসা থাকে, মানে সেনজিয়ান কোনো ভিসা থাকে, সেক্ষেত্রে আপনি সেনজিয়ানভুক্ত এই ইউরোপের দেশগুলোর আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতেও আপনি অন অ্যারাইভাল ভিসা অথবা কোনো কোনো দেশে শুধু সেনজিয়ান ভিসা দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলবানিয়া, ম্যাসেডোনিয়া, তারপরে আপনার জর্জিয়া, বসনিয়া, সার্বিয়া, এইসব কান্ট্রিগুলোতে আপনি অনায়াসে আপনি ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। শুধু ভিসা ছাড়া বলতে কোনো কোনো দেশে আপনাকে পোর্ট এন্ট্রি ভিসা নিতে হবে, আবার কোনো দেশে আপনি অনায়াসে এমনি ঢুকতে পারবেন। তুর্কিতেও আপনি ভিসা অন অ্যারাইভাল আপনি পেয়ে যাবেন যদি আপনার সেনজিয়ান ভিসা থাকে। ভিয়েনাতে একটা মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে খেলার মাঠ রয়েছে। এভাবে একটু দূরে দূরে বাচ্চাদের পার্ক এবং খেলার মাঠে ভরপুর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। এখানে একটা ভলিবল মাঠ এবং সেই সাথে সামনে আপনার রয়েছে ফুটবলের মাঠ, এরকম টেনিস মাঠ, আরও বিভিন্ন রকমের মাঠ। একটু পরে পরেই পার্ক থাকে এবং পার্কের পাশে এরকম ছোট ছোট
মাঠ থাকে। টাট্টি বলে কিছু একটা আছে, আপনারা জানেন। এটা হচ্ছে ভিয়েনাতে এরকম টাট্টি টাট্টি পাওয়া যায়, বুঝছেন? এই যে দেখেন, এটা হচ্ছে সেই টয়লেট। এটা হচ্ছে প্রাকৃতিক টয়লেট। এর ভিতরে আপনার এই যে দেখেন টয়লেট, এবং এই যে এর ভিতরে এরকম কাঠের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে টয়লেট করে, টিস্যু পেপার ইউজ করে, এবং এই কাঠের যে গুঁড়ো সেই গুঁড়া দিয়ে দেওয়া হয় যাতে করে ওই টয়লেটটা নিচে হয়ে যায়। তো এটা একটা প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক টয়লেট, বা বাংলাদেশে আমরা যেটাকে বলি টাট্টি। চতুর্দিকে গাছপালা, আর এই দেখেন পাতা, কি পরিমাণে পাতা পড়ছে। এগুলো এখন সব মাটির সাথে মিশে যাবে। এটা পুরাই একটা জঙ্গল, এবং এই জঙ্গলটা গেছে একদম কি বলবো, এই পানির কাছে। ওইদিকে সামনে একটা সুন্দর লেকের মতো আছে। সেনজিয়ান ভিসাটা আসলে পাবো কিভাবে, বা কোন কোন দেশ থেকে আসলে সেনজিয়ান ভিসাটা অ্যাপ্লাই করলে খুব সহজে পাওয়া যায়? এখন সেনজিয়ান ভিসার ক্যাটাগরিও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন একটা হচ্ছে যে বিজনেস ক্যাটাগরির ভিসা, একটা হচ্ছে ট্যুরিস্টের ভিসা, আর একটা হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিট। সবগুলোই কিন্তু সেনজিয়ান আওতাধীন, যেহেতু সেনজিয়ান কান্ট্রির ভিসা, সবগুলোই ভিসা দিয়েই কিন্তু আপনি এই ধরনের ট্রাভেল করতে পারবেন। কিন্তু ভিসার লিমিটেশন রয়েছে। যেমন ট্যুরিস্ট ভিসায় দেখা গেল 3 মাস, বা বিজনেস ভিসায় সর্বোচ্চ 3 মাস আপনি স্টে করতে পারবেন, হয়তো বা 1 মাস, এরকম একটা সিচুয়েশন আছে। কোন কোন দেশ থেকে আবেদন করলে আসলে সেনজিয়ান ভিসা খুব সহজে পাওয়া যায়? এর মধ্যে কয়েকটা দেশের কথা আমি উল্লেখ করব, যেসব দেশে আসলে আবেদন করলে খুব সহজেই সেনজিয়ান ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ইটালি, তারপরে রয়েছে ফ্রান্স, তারপরে গ্রিস, তারপরে পোল্যান্ড, এরপরে চেক রিপাবলিক, এরপরে আপনার স্লোভাকিয়া না, এই কান্ট্রিগুলো মূলত আপনার অনেক ফার্স্ট লিস্টেড বলা যায়। তো এইসব কান্ট্রিগুলোতে আসলে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে, অথবা আপনার বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করলে অনেকেই এই ভিসা, সেনজিয়ান ভিসা দিয়ে দেয়। কুকুর নিয়ে আসছে, কুকুর পানি খাচ্ছে নিচে থেকে। এখানে আসলে কুকুরও নামে অনেক সময় মানুষ গোসল করতে নামে। তো আসলে এটা একটা প্রাকৃতিক পরিবেশ, এটা বলা হয় এরহলুন্সকেবিট ডয়েচে। তো দেখেন পানিগুলা মোটামুটি স্বচ্ছ, এবং এই দেখেন প্রচুর কাশফুলের মতো এরকম কাশফুল। এগুলো আসলে জড় পদার্থের মতো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো সব শুকিয়ে যাবে, এখন সব ড্রাই হয়ে গেছে। যারা ট্রাভেল করতে পছন্দ করেন, তারা যদি সেনজিয়ান কান্ট্রির কোনো একটা ভিসা লাগাতে পারেন, তারা কিন্তু অনায়াসে ইউএসএ বা লন্ডন বা অন্য যেই জাপান, এই কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর ভিসা পেতে তাদের অনেক কম বেগ পোহাতে হয়। তার মানে হচ্ছে ট্রাভেল হিস্টোরি ইমপ্রুভ করার জন্য সেনজিয়ান ভিসা অনেক বড় একটা ভূমিকা পালন করে। দর্শক, বহুদিন পর আজকে আমার এই ড্রোনটা বের করছি। আজকে একটু উড়াইতে মন চাইলো, তাই আজকে ড্রোনটা একটু উড়াই, দেখি কি অবস্থা, কেমন লাগে। অনেক দিন পর আজকে এই ড্রোনটা হাতে নিলাম। তো আমি মূলত ড্রোনটা হাতে থেকে উড়াইতে হবে, কারণ এখানে তেমন কোনো জায়গা নেই। তো ড্রোন ফ্লাই হয়ে যাবে ইনশাল্লাহ। ড্রোন উড়িয়ে দিলাম। ওই দিকে যাও, আমাদেরকে একটু দেখাও। এই যে
ড্রোনটাকে আমি নামাবো। ভিয়েনার ভিতরে এত পরিমাণ বন আর গাছপালা আছে, আমার জানা নাই অন্য শহরে আছে কিনা। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।